এক বিশাল পুরনো জঙ্গলের মাঝখানে একটি গভীর হ্রদ ছিল। সেই হ্রদের ধারে একটা উঁচু শালগাছের ডালে বাস করত দুটি পাখি, একটি ময়না যার নাম মিঠু আর একটি চড়ুই যার নাম চঞ্চল। মিঠু ছিল খুব শান্ত, চিন্তা ভাবনা করে কাজ করত, আর চঞ্চল ছিল তার নামের মতোই অস্থির ও চটজলদি স্বভাবের। তাদের বাসার কাছেই ছিল আরেকটি গাছ, যা নিয়ে সকলের মনে ছিল এক রহস্য। গাছটিতে এমন ফল ফলত যা শুধু দেখতেই সোনালি ছিল না, ফল খেলে নাকি মনের সব চিন্তা দূর হয়ে যেত। কিন্তু ফলটি এতটাই দুর্লভ ছিল যে বছরে মাত্র একটি ফল জন্মাত। এই ফলের নাম ছিল সুখকণিকা। মিঠু আর চঞ্চল দুজনেই সেই ফলের অপেক্ষায় থাকত। একদিন ভরা বসন্তে সেই গাছে ঠিক একটি ঝলমলে সোনালি সুখকণিকার ফল জন্মাল। সেই আলো ঝলমলে দৃশ্য দেখে বনের সব পাখি জড়ো হল। চঞ্চল তো ফলটি দেখেই অস্থির হয়ে উঠল। সে বলল, মিঠু, আমাকে এক্ষুনি ফলটি খেতে হবে। আমি কাল রাত থেকে একটি বাজে স্বপ্ন দেখছি। ফলটি খেলে সব চিন্তা দূর হয়ে যাবে। মিঠু শান্তভাবে বলল, চঞ্চল, ধৈর্য ধরো। ফলটি এখনও পুরোপুরি পাকেনি। এখন খেলে কাজ হবে না, বরং বিপদ হতে পারে। কিন্তু চঞ্চল মিঠুর কথা কানে নিল না। সে জোর করে বলল, তুমি হিংসা করছো, তুমি একা ফলটি খেতে চাও, আমি এক্ষুনি যাব। মিঠু তাকে অনেক বোঝানোর চেষ্টা করল, কিন্তু চঞ্চল কারো কথা শুনল না। সে ফলটির দিকে উড়ে যেতেই একটি বিকট আওয়াজ হল এবং ফলটি হঠাৎ গাছ থেকে পড়ে নিচে কাদা জলে ডুবে গেল। চঞ্চল হতাশ হয়ে চিৎকার করে উঠল। ফলটি নষ্ট হয়ে যাওয়ায় বনের সব পাখি চঞ্চলকে খুব বকাবকি করল। চঞ্চল লজ্জায় ও দুঃখে কারো সামনে আসতে পারত না। তার মন খুব খারাপ হয়ে গেল, আর সেই বাজে স্বপ্ন দেখার চিন্তা তার মাথায় আরও চেপে বসল। অন্যান্য পাখিরা বলাবলি শুরু করল। চঞ্চল এতটাই লোভী যে সবার সুখ নষ্ট করে দিল। মিঠুর কথা শুনলে এমন হতো না। মিঠু তার বন্ধুর কষ্ট বুঝতে পারল। সে চঞ্চলকে বোঝাল, দেখো চঞ্চল, একটা ফল নষ্ট হয়েছে, তাতে কি? এর থেকে বড় বিপদ হতে পারত। লোভ আর অস্থিরতাই তোমার এই সমস্যা তৈরি করেছে, ফল নয়। চঞ্চল কাঁদো কাঁদো গলায় বলল, এখন কি হবে? আমার চিন্তা তো আরও বাড়ছে। আমি তো এখন আর উড়তেও ভয় পাচ্ছি। মিঠু বলল, শান্ত হও। এখন ফলটি ফিরে পেতে আমাদের 1 বছর অপেক্ষা করতে হবে, আর এই 1 বছরেই তোমাকে তোমার মনকে শক্তিশালী করতে হবে। পরের 1 বছর মিঠু চঞ্চলকে নিয়ে একটি বিশেষ কাজ শুরু করল। মিঠু চঞ্চলকে দূরের একটি ডালে বসিয়ে রাখত। সেখানে তাকে চোখ বন্ধ করে শুধু বসেই থাকতে হতো, না কথা বলা, না নড়া। চঞ্চলের অস্থির মন এতে কিছুটা শান্ত হতে শুরু করল। মিঠু রোজ রাতে চঞ্চলকে এমন সব গল্প শোনাত যেখানে চটজলদি কাজ না করে ঠান্ডা মাথায় বুদ্ধি খাটিয়ে কাজ করা হয়। 1 বছর কেটে গেল। আবারও সেই গাছে একটি দ্বিতীয় সুখকণিকা ফল দেখা দিল। এবার সেই ফলটি নিতে মিঠু চঞ্চলকে একটি চ্যালেঞ্জ দিল। এবার ফলটি আমরা দুজনেই নেব, কিন্তু তোমাকে একাই এই ফলটি রক্ষা করে আমার কাছে নিয়ে আসতে হবে। আর পথেই তোমার সবচেয়ে বড় ভয় তোমার সামনে আসবে। ফলটি নিয়ে যখন সে ফিরছিল, তখনই তার সেই বাজে স্বপ্নটি সত্যি হয়ে তার সামনে এলো। একটি বিশাল ভয়ানক বিড়াল। বিড়াল তাকে বলল, আমি তোর সব চিন্তা খেয়ে নেব, বিনিময়ে তুই ফলটি আমাকে দিবি।
পুরনো চঞ্চল হলে ভয়ে তখনই ফলটি ফেলে দিত, কিন্তু এখন সে শান্ত। সে সঙ্গে সঙ্গে বুঝল এটা শুধু তার মনের ভয়। চঞ্চল জোরে শ্বাস নিয়ে বলল, আমি জানি তুমি শুধু আমার মনের ভয়। আমার চিন্তা এখন দূর হয়েছে। এই ফল আমার দরকার নেই। বিড়াল তাকে আক্রমণ করতে গেল, আর চঞ্চল তার মাথায় লাথি মেরে উড়ে পালালো। বিড়াল অবাক হয়ে গেল। আসলে চঞ্চলের ভয় দূর হওয়ায় বিড়ালের আর কোনো ক্ষমতা ছিল না। চঞ্চল ফলটি নিয়ে মিঠুর কাছে ফিরে এলো। তুমি জিতে গেছ। আমি ফল না খেয়েই জিতেছি। সুখকণিকা বাইরে ছিল না, ছিল আমার মনের ভেতর, যা তুমি ধৈর্য আর সাহস দিয়ে তৈরি করেছ। মিঠু আর চঞ্চল এরপর ফলটি বনের সবচেয়ে বয়স্ক পাখিকে দিয়ে দিল, কারণ তারা শিখেছিল যে আসল সুখ কোনো জাদুর ফলে থাকে না, থাকে আত্মবিশ্বাস এবং ভালো বন্ধুর সাহচর্যে।